হ্যালো গাইস, আমি এলাম গোস্তির ছোট্ট ব্লগ। তো আজকে আমি ঘরে ঢুকেছিলাম আর ঢুকে ফোন ঘাটছিলাম, আর তখন একটা আমার বন্ধু ফোন করে বলে যে আয় আজকে এক জায়গায় খেলা আছে আর খেলতে যাবো। তার জন্য আমি চুলটা ঠিক করে নিচ্ছিলাম, আর তখনই মনে পড়ে আবে সালা আমার তো চুলই নাই। তো আমার মাথায় চুল নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাকে হেলমেট পরেও খেলতে যেতে হবে। তার জন্য আমি একটা চাদর নিয়ে বেরিয়ে পড়লাম খেলতে। আমাদের রকেট আসে না, তার কি ভাবলাম একটু বাগান থেকে ঘুরে আসে। আর এই বাগানে কয়েকদিন বাদে পুজো, তাই এখানে লাইট লাগানো হচ্ছে। আর লাইট লাগানো দেখতে দেখতে আমাদের রকেটটাও চলে আসে এইদিকে। আর তারপরে ছেলেগুলো এক এক করে এসে বসে পড়ে। আর তারপরে আমাদের রকেটটা এয়ারপোর্টে এসে মার খাচ্ছিল। পুরো 3 বছর পর আমাদের এয়ারপোর্টের দরজাটা খুলে দেয়, আর এতটাই ভিড় ছিল যে আমরা বেরোবেরই রাস্তা পাচ্ছিলাম না। তার জন্য আমাদের রকেটে কাঁধে করে নিয়ে পেরিয়ে পড়লাম, এখানে দুবাইয়ের ব্রিজটা পেরিয়ে পড়লাম। আর তারপরে একটা ফাঁকা জায়গাতে গিয়ে রেস্ট করছিলাম। আর রেস্ট করার পর ফাইনালি চলে আসে খেলার মাঠে। আর খেলার মাঠেতে চলে এসেছি, মনে হচ্ছে আমরা সকাল সকাল চলে এসেছি, কোনো টিমই আসে নাই। আর এই কমেডি ছেলেগুলো খেলছিল তাই দেখছিলাম। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে দিও। আর আমি কি করবো, এখানে বসে বসে দেখছিলাম যে কখন টিম আসে। তখনই ওইদিকে তাকিয়ে দেখি আমার একটা বান্ধবীর সাথে দেখা। এই বান্ধবী কেমন আছো? তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ? আরে আমরা এখানে দুই বান্ধবী যে দাঁড়িয়ে বিমল খাচ্ছি, আর তুমি এখানে কি করতে এসেছো? এই বান্ধবী তোমাদেরকে দেখতে এসেছিলাম। ও তা ভালো। বলছি বিমল খাবে? আরে এগুলো বিমল নাকি? এগুলো তো ঘাস। খাবে শালা, খাবার ছেলে যখন দেখতে পাচ্ছি এগুলো ঘাস, তখন আবার জিজ্ঞেস হচ্ছে না কি খাচ্ছ।